নমস্কার, আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে এনেছি কাতলা মাছের এক অসাধারণ রেসিপি। কাতলা মাছের নানান রেসিপি তো আমরা বিভিন্ন জায়গায় খেয়েই থাকি, সেই অনুষ্ঠান বাড়িই হোক কিংবা নিজেদের ঘরেই হোক। আর আমরা যারা মাছ ভালোবাসি তারা সবসময় চেষ্টা করি কিছু নতুন নতুন রেসিপি বানাতে, যাতে সবার পছন্দ হয়। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, হলপ করে বলতে পারি বাড়ির প্রত্যেকের পছন্দ হবে এবং বাইরে থেকে কোনো অতিথি এলেও তাকেও কিন্তু এটি করে খাওয়াতে পারেন। অবশ্যই কিন্তু সে আপনার সুনাম করবে। এবং অনেকে বাইরে থাকেন, যারা হয়তো ভাবেন যে নতুন কোনো রেসিপি মাছের কীভাবে ট্রাই করবেন। আর অনেক সময় যারা নতুন রান্না করেন তারাও বুঝতে পারেন না মাছের নতুন রেসিপি করবেন। তো সবার জন্যই এই রেসিপিটা রইল, দেখতে থাকুন কিভাবে তৈরি করবেন। প্রথমেই বলি, এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের দুটো পেটি, 100 গ্রাম মতো করে যার ওজন। বুঝতেই পারছেন মাছটা একটু বড়। তো এবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে বলি, অনেকেই কিন্তু এই নুন হলুদ মাখানোর সময় মাছের গায়ে একটু তেল মাখিয়ে রাখতে পছন্দ করেন। আমি এখানে যদিও দিইনি, কিন্তু আপনারা চাইলে অবশ্যই তেল মাখিয়ে রাখতে পারেন, তাতে কোনো স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে মিনিট 5 থেকে 6 মতন মাখিয়ে রেখে দিতে হবে। ভালোভাবে মাছটাকে এপিট ওপিট ভালো করে কিন্তু নুন হলুদটা মাখাতে হবে। কাতলা মাছ অবশ্যই একটু বড় মাছ, বুঝতেই পারছেন। নুন হলুদে যাতে ভালোভাবে মেখে যায় তার জন্যই কিন্তু মিনিট 5 থেকে 7 কিন্তু এটা রেখে দিতে হবে। ম্যারিনেটটা হয়ে গেলেই মাছটা রেখে দিয়ে এবার আমরা অন্য প্রসেসে চলে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা মিস হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার নুন হলুদ মাখানোটা প্রায় রেডি। এবার আমরা রান্নার আসল প্রসেস শুরু করব। দেখা যাক কিভাবে রান্নাটা শুরু করব। আর হ্যাঁ, এখানে কিন্তু বাটা মশলাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দুটো মাছের অনুপাতে কিন্তু আমি নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, তাকে পেস্ট করে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 7-8টা রসুন, সেটাকেও পেস্ট করে নিয়েছি। আর মেন ইনগ্রেডিয়েন্টস, মূল উপাদান যেটা, সেটা হচ্ছে রাঁধুনি বাটা। দুটো মাছের অনুপাতে কিন্তু আমি 1 টিস্পুন মতন রাঁধুনি বাটা এখানে নিয়েছি। তো এই কটা মশলা আর সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে সহজেই রান্নাটা তৈরি হয়ে যায়। এখানে কিন্তু কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া মাত্রই কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। অনেকেই কিন্তু পছন্দ করেন একটু নরম মাছ ভাজা, সেটাও করতে পারেন, অসুবিধা কিছুই নেই। তবে আমি এখানে কিন্তু মাছগুলোকে একটু বেশ কড়া করেই ভাজবো। আর আপনাদের সঙ্গে এই দৃশ্যটা একটু শেয়ার করলাম। এই মাছ ভাজার এই গন্ধটা আর এই তেলের মধ্যে বুদবুদ যে দৃশ্যটা এত প্রিয় আমার, তার জন্য মনে হলো যে আপনাদের সঙ্গেও এটা একটু শেয়ার করি। চলুন, এখানে একটু মাছটা একটু এপিঠ লাল লাল হলেই কিন্তু মাছটা উল্টে পাল্টে নিতে হবে, নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমার এখানে মাছ ভাজা রেডি, আমি লাল করে মাছটা ভেজে নিয়েছি। মাছটা তুলে রেখে নিয়েই এবার ওই তেলটার মধ্যেই আমরা প্রথমে দিয়ে দেব খানিকটা রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দেওয়ার সাথে সাথেই ওর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমেই যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ বাটাটা, যেটা বেটে পেস্ট করে রাখা হয়েছিল, সেই পেঁয়াজ বাটাটা প্রথমেই দিয়ে দেব তেলের মধ্যে। তারপরেই দিয়ে দেব ওর মধ্যে আদা রসুনের পেস্টটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা দেয়া হয়ে গেলেই একটুখানি নেড়ে নিতে হবে, যাতে এই কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে নিতে হবে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যায়, কিন্তু বাকি মশলাগুলো কিন্তু দেওয়া যাবে না। অতএব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার অন্যান্য মশলাগুলো আমরা দিতে থাকব। তো গুঁড়ো মশলাগুলো এবার দিতে থাকি। এবার প্রথমেই দিতে হবে হলুদ গুঁড়ো। আমি এখানে কিন্তু প্রত্যেকটা গুঁড়ো মশলার ক্ষেত্রে টিস্পুন ব্যবহার করেছি। দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, তারপরে যাবে ধনের গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেই ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, ঝাল লঙ্কার গুঁড়ো। আর কিছুটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দেয়া প্রায় শেষ। এইবার আমরা সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা আমি প্রত্যেক রান্নাতেই ব্যবহার করি, যাতে
স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। আর কিন্তু এখানে দিতে হবে টমেটো, কিন্তু আমার কাছে টমেটো না থাকায় আমি কিছুটা টমেটো কেচাপ ব্যবহার করেছি। দুটোই এখানে দেওয়া যেতে পারে, যেমন আপনাদের ইচ্ছা হবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আমার মশলাগুলো মোটামুটি দেওয়া তেলের মধ্যে কমপ্লিট। এইবার ভালো করে সমস্ত মশলা কিন্তু ভেজে নিতে হবে। আর যে মেন ইনগ্রেডিয়েন্টসটা ছিল সেটা হচ্ছে রাঁধুনি বাটা। এবার এই রাঁধুনি বাটাটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দেবো। রাঁধুনি বাটাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কি অপূর্ব গন্ধ ছাড়বে। এই সমস্ত মশলা কিন্তু আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত দেখবেন কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এইবার প্রয়োজন মতন জল দেবেন। প্রয়োজন অর্থাৎ এখানে কেন বললাম, অনেকেই কিন্তু বেশ একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করেন, কিন্তু আমি এক্ষেত্রে কিন্তু মাছটা একেবারেই ঝোল বানাবো না। আমি এখানে কিন্তু মাছটা একটু প্রায় গ্রেভি থাকবে এরকমভাবেই বানাবো। তো সেই বুঝেই কিন্তু আপনারা জলটা দেবেন। আমি এখানে আর একটু সামান্য জল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। তো জলটা দেওয়া হয়ে গেলেই যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলো এবার দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিন, আর একটু উল্টে পাল্টে দিতে হবে। তার কারণ হচ্ছে মাছের পুরো দিকটা ঝোলের সাথে যাতে মিশে যায় এবং পুরো মানে মশলাটা যাতে মাছের মধ্যে ঢোকে, সেটার জন্য মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, এত সুঘ্রাণ বেরোচ্ছিল এই রান্নাটা করার সময়, তখনই মনে হচ্ছিল খেয়ে নিই। কিন্তু সত্যি কথা বলতে রান্নাটার কিন্তু এখন একটু বাকি রয়েছে, তার জন্য একটু ধৈর্য ধরতেই হবে। এই পর্যায়ে এখন কিন্তু আর কিছু করার নেই। এখন যেটা করতে হবে, গ্যাসটা কিন্তু একটু সিম করে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 6 থেকে 7 মিনিট মতো, যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাবেন কিন্তু মাছটা প্রায় এখানে রেডি। আহা, কি অসাধারণ যে লাগছে কি বলবো। আমি এই গ্রেভিটা রাখতে চেয়েছিলাম, তাই আমি এরকমভাবেই রেখেছি। যদি আপনাদের মনে হয় আর একটু জল দেবে, দিতেই পারেন। চলুন, আমার কিন্তু মাছ রেডি। দেখতেই পেলেন কত অল্প মশলায় কিভাবে এই মাছ রেসিপিটা আমি আপনাদের করে দেখালাম। সত্যি বলতে কি, এই ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে মাছটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং মাছের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হব এবং পরবর্তী আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকব। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলেই কিন্তু আপনারা আগে থেকেই নোটিফিকেশান পেয়ে যান। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটাও কিন্তু একবার আপনারা ভিজিট করে আসতে পারেন। নমস্কার।